শিক্ষার্থীদের নতুন দল আসার আগেই বিএনপির কিছু চালাকি, কিছু পরিকল্পনা ব্যর্থ হবে, কিছু চেষ্টা ব্যর্থ হবে। দর্শক, বিএনপি শিক্ষার্থী জনতার যে নতুন দল, এটা সবার কাছে স্পষ্ট ছিল যে নাগরিক কমিটি রাজনৈতিক দলের রূপ নেবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই নাগরিক কমিটির ছাত্র সংগঠন হিসেবে কাজ করবে। এটা বিএনপি জেনে গেছে। এটা জানার পর থেকেই বিএনপি তেলে বেগুনে জ্বলে উঠেছিল। বিএনপি চেয়েছিল এই যে দ্রুত নির্বাচন বিএনপি যে জিকির করছে এর কয়েকটা কারণ। একটা কারণ হচ্ছে যে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী, যেহেতু জনগণকে বিএনপি গত 15 বছরে নামাতে পারেনি, বিএনপির কোনো আন্দোলনে জনগণের সাড়া পায়নি, কিন্তু এই তরুণ শিক্ষার্থীরা পেয়েছে, তারা অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। অতএব তারা যদি রাজনীতিতে আসে, ভোটে দাঁড়ায়, তাহলে কোনো অঘটন ঘটে যেতে পারে। এজন্য তরুণরা রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার আগেই দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা বিএনপির ছিল, কিন্তু পারছে না, কাজ হবে না, নির্বাচন হতে দেরি হবে এবং তার আগে তরুণদের রাজনৈতিক দল দাঁড়িয়ে যাবে এবং জামাত বা অন্যান্য দল তো আছেই, আর বিএনপির ইমেজ দিন দিন কমছে। এবং তারপরে তারেক রহমানের সেই কথাই সত্যি হবে যে আগামী নির্বাচন বিএনপির জন্য অন্যতম চ্যালেঞ্জের নির্বাচন হবে। এত সহজ নয়। বিএনপির লোকজন ধরে নিয়েছিল যে কলা গাছ দাঁড়ালেও বিএনপি জিতবে না, এত সহজ নয়, ঘটনা ঘটবে। আর বিএনপি জেতা মানেই বিএনপির আত্মহত্যা। এই জন্য বিএনপি এককভাবে সরকার গঠন করতে সাহসই পাবে না। বিএনপি জিতলে 3 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, বিএনপির বর্তমান চরিত্র বহাল থাকলে, এবং বর্তমান চরিত্র বহাল থাকবে এটা আমরা নিশ্চিত। দর্শক, এই জন্যে শিক্ষার্থী জনতার নতুন দল আসার আগেই বিএনপি নির্বাচন চেয়েছিল, কিন্তু সেটা হবে না। শিক্ষার্থীদের জন্য একটা সুখবর সমন্বয়ক শারজিস আলম দিয়েছেন। ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা প্রয়োজন মানে এর অর্থ হচ্ছে যে নতুন রাজনৈতিক দল আসবে। নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরাই নতুন রাজনৈতিক দল, এরা নির্বাচন করবে 300 আসনে প্রার্থী দেবে। এখন মনে করবেন যে নাগরিক কমিটিতে যারা আছে, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত শারজিস, এরা তো তরুণ, আসিফ নাহিদ, ওরা তো নির্বাচন করতে পারবে না সামনে নির্বাচনে। দেখবেন যে অনেক বয়স্ক এক্সপার্টরা এখানে এসেছে, ওদের ছায়াতলে এসেছে, সাবেক সেনা অফিসার, ব্যবসায়ী, অভাব নেই। সময় আসুক, দেখবেন যে কারা কারা এসে। বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম। একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি মন্তব্য করেন, এই প্রয়োজনের অর্থ হচ্ছে নতুন দল আসছে, এটা নিশ্চিত। এটাই হচ্ছে সুখবর, যে নতুন দল আসছে, নতুনত্বের হাতছানি আমাদের কাছে। এবং এই নতুন দল বিএনপির জন্য, এজন্যই কিন্তু গয়েশ্বরচন্দ্র রায় একবার রাগ হয়ে বলেছিলেন যে ছাত্ররা কেন রাজনীতি করবে, আবার সরকারেও আবার রাজনৈতিক তৎপরতা, মির্জা ফখরুলও নাকশ, লাভ নেই। রাজনৈতিক দল আসছে, আপনারা ফেরাতে পারবেন না, ওরা রাজনীতি করবে, রাজনৈতিক দল আসছে, বিএনপির লোকজনকে চাঁদাবাজি করতে দিবে না, এটা থামিয়ে দেওয়া হবে। শারজিস আলম বলেন, বাংলাদেশের রাজনৈতিক প্রতিযোগিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে দেশ ও মানুষের নিয়ে চিন্তার জায়গা ক্রমশ উন্নত হয়নি, যতটা হওয়ার কথা ছিল। এখন বহুমুখী রাজনৈতিক সমীকরণ হবে, মাঝে মাঝে কেউ সেকেন্ড, আবার সে থার্ড হয়ে যাবে, মানে এরকম না যে ঘুরে ফিরে এরাই ফার্স্ট সেকেন্ড, যে সেকেন্ড সে কখনো থার্ড হবে, যে ফার্স্ট সে কখনো ফোর্থ হবে, এরকম একটা সমীকরণ, ভারসাম্যপূর্ণ একটা সমীকরণ দাঁড়াতে পারে। আওয়ামী লীগ রাজনীতি ফেরা প্রসঙ্গে তিনি বলেন, বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতি করতে দেয়া হবে না, যাবে না। দেয়া উচিত না কথা বোঝে, দেয়া হবে না এর মানে সরকার দিলেও শিক্ষার্থীরা দিবে না, ঠেকিয়ে দিবে। এবং আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগকে যদি সরকার নিষিদ্ধ না করে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়, আমরা ওদেরকে নমিনেশন পেপার সাবমিট করতেই দিব না, ওদেরকে পেটাবো রাস্তাঘাটে, সহজ কথা। কেউ যদি মনে করে তারা বিচারের পূর্বে রাজনীতি করবে এবং নির্বাচনে অংশ নেবে, আমরা জীবন দিয়ে হলেও তাদের প্রতিরোধ করব, প্রয়োজনে দ্বিতীয় আরেকটা অভ্যুত্থান হবে, এ সময় আমদানি নির্ভরতা পরিবর্তন, নতুন অন্য কথা বলেছেন। দেখেন, এখানে বিচার সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের জায়গাটা কিন্তু আর থাকছে না, কারণ সেই আইন ট্রাইব্যুনালের আইনে রাখা হয়নি। অথবা এখন সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধের বিষয়। কিন্তু আমাদের কথা পলিটিক্যাল, যে আওয়ামী লীগ বৈধ থাক আর অবৈধ থাক, আওয়ামী লীগকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেবো না, নির্বাচন করতে দিব না, আমরা ঠেকিয়ে দিব। কিভাবে ঠেকাই আপনারা দেখবেন, এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে। দর্শক,
বিএনপি যেটা চেয়েছিল যে শিক্ষার্থীদের নতুন দল আসার আগেই নির্বাচন হয়ে জিতে যাওয়ার, সেটা সম্ভবত হচ্ছে না। নতুন দল আসছে, বিএনপি চ্যালেঞ্জের মুখে পড়বে। চরমোনাই পীর সঠিক বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, রাষ্ট্র সংস্কার করবে, তার নিশ্চয়তাটা কে দিল? এটার কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চয়তার মধ্যে বিএনপি।